নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রায় 100 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, প্রায় 5 বছরে বিপুল হারে বেড়েছে তার সম্পত্তির পরিমাণ। ইতিমধ্যেই প্রায় 30টি সম্পত্তির খোঁজ পেয়েছে পুলিশ, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। সূত্রের খবর, এই সম্পত্তিগুলো অনেকটাই রয়েছে পরিচিত ও ঘনিষ্ঠদের নামে। দমদম, নিউ টাউন, বাগুইহাটি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে এই সম্পত্তি। তদন্তকারীদের অনুমান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে ওঠা সিন্ডিকেট চক্র এবং তোলাবাজির মাধ্যমে অর্জিত অর্থের এই বড় অংশ এই সম্পত্তি তৈরিতে ব্যবহার করা হয়েছে। সেই কারণেই আয় বহির্ভূত সম্পত্তি গোপন করা এবং অর্থ পাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। শুধু তাই নয়, নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর অভিযোগও রয়েছে প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই বিপুল সম্পত্তির তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির কাছে পৌঁছেছে, তাই সূত্রের খবর। এবং আমরা যেমনটা জানি যে গত 1 জুলাই পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে, এবং এখন তদন্তকারীদের নজরে তার সম্পত্তির উৎস, অর্থের লেনদেন এবং এই বিপুল সম্পত্তির নেপথ্যে আর্থিক যোগসূত্র। এই ধরনের খবরের দিকে নজর রাখতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।